আমাদের সেই প্রিয় মাঠ চকপাটলি হাই স্কুল ফুটবল ময়দানে চকপাটলি ফ্রেন্ডস সুপার লিগের ম্যাচ এবং ইতিমধ্যে ট্যাংরা বিপ্লবী সংগ্রহ ট্যাংরা বিপ্লবী সংগ্রহ এখানে কিন্তু মাইঙ্গির আছে গুলজার মাসুম ফাইজুল রাকিব ট্যাংরা বিপ্লবী সংগ্রহ রুহুল আমিন গাজী মহাশয় আপনি দ্রুত মাঠে চলে আসুন রাকিব মেহেদি আর কিছু শুরু হচ্ছে 12 দলীয় ফ্রেঞ্চ সুপার লিগের জমজমাটপূর্ণ দ্বিতীয় পর্বের একটা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ একদিকে আছে ভেবিয়া রামিস একাদশ অন্যদিকে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ উভয় টিম কিন্তু মাঠে নেমে পড়েছে ট্যাংরা বিপ্লবী সংঘ কিছুক্ষণের মধ্যেই আমাদের খেলা শুরু হবে হ্যাঁ বাবু সোনা হাই রেফারি রুহুল আমিন গাজী মহাশয় আপনি দ্রুত চলে আসুন একদিকে আছে ভেবিয়া রামিস একাদশের মধ্যে খেলা হবে ভেবিয়া রামিস একাদশের মধ্যে খেলা হবে অন্যদিকে আছে ভেবিয়া রামিস একাদশ দেশি বনাম দেশি ফুটবল তারকা দুর্দান্ত একটা ফুটবলের লড়াই আপনারা সচক্ষে দেখতে চলেছেন এই আপনাদের প্রিয় চকপাটলি হাই স্কুলের ফুটবল ময়দানে ভেবিয়া রামিস একাদশ দর্শক ভরে উঠেছে ভেবিয়া রামিস একাদশ এখানে ব্রিটিশ আছে শানু আছে আসুনা ভাবছেন আপনারা দ্রুত চলে আসুন আপনাদের একটা দুর্দান্ত ফুটবল খেলা উপহার দিতে চলেছে চকপাটলি ফ্রেন্ডস ক্লাব আজ কিন্তু একটা তুল্যমূল্য গোলকিপার সোহেল মাইঙ্গিতে আছে সাক্ষী হতে চলেছে এলাকার প্রিয় সেই ফুটবল প্রেমী দর্শকরা তারা কিন্তু ইতিমধ্যে মাঠের মাঝে উপস্থিত হয়েছে যে সমস্ত দর্শকরা এখনো ইতস্তত করছেন আপনারা দ্রুত টিকিট কাটার জন্য মাঠের মধ্যে প্রবেশ করুন পূর্ব দিকে এবং পশ্চিম দিকের রামিস একাদশ বাপি সর্দার আপনাদের জায়গায় চলে যান পোষণ আছে গোলকিপার সোহেল এবং ব্রিটিশ নরেন বিজেন দা আছে বিজেন যারা একটু লাইভে আসছো প্লিজ শেয়ার করে দাও ভিডিও শেয়ার করে দাও শানু ভেবিয়া রামিস একাদশ ভার্সাস ট্যাংরা বিপ্লবী সংগ্রহের মধ্যে খেলা চলবে আর ভিডিও কোয়ালিটি কেমন আছে কমেন্ট করে জানাবে সবাই রামিস একাদশ প্রথম ম্যাচ জিতে আছে এবং ট্যাংরা বিপ্লবী সংঘ জিতে আছে জারুল মল্লিক হাই স্কুলে প্রাচীরে কেউ উঠবে না স্কুলের উপরে কেউ উঠবে না যারাই মতো লাইভ আছে কমেন্ট করে জানাবে ভিডিও কোয়ালিটি কেমন আছে কমেন্ট করে জানাবে সবাই চলো শুরু হচ্ছে ফ্রেঞ্চ সুপার লিগের দ্বিতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ একদিকে আছে ভেবিয়া রামিস একাদশ অন্যদিকে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ আজ কিন্তু একটা দুর্দান্ত ফুটবল খেলা আপনারা দেখতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে টস হয়ে গেছে আমাদের খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ট্যাংরা বিপ্লবী সংঘ সেই ফাইজুল আছে ফাইজুল মাইঙ্গি মেহেদি হ্যাঁ রাজিবুল হাই দারুন থ্যাংক ইউ বাপি সর্দার সবাই একটু শেয়ার করে দাও ভিডিও শেয়ার করে দাও এটা রাকিব মাঠের পূর্ব দিকে আছে ভেবিয়া রামিস একাদশ আর মাঠের পশ্চিম প্রান্ত আছে ট্যাংরা বিপ্লবী সংঘ আজ একটা রাজিবুল দুর্দান্ত ফুটবল খেলা প্রতিদিন একটা করে ম্যাচ ট্যাংরা বিপ্লবী সংঘ যে ফাইজুল আপনারা খুব দ্রুত
ম্যাচটা শুরু করুন। লাইনে সর্বদা দেখা দিতে পারে আহ্বান করতে ভালো নয়, আপনারা দ্রুত খেলা শুরু করুন। এবারে ট্যাংরা বিপুলের সঙ্গে গোলকিপার কিন্তু মাসুম। আর যারা যে সমস্ত দর্শক বিন্দু খেলোয়াড় বাদে আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে দাদা ভাই আপনারা বাড়ি চলে আসুন। খেলোয়াড় বাদে ট্যাংরা বিপ্লবীর সঙ্গে যেসব কর্মকর্তারা আছে দর্শকরা আপনাদের কাছে আমরা ক্লাবের পক্ষ থেকে সরাসরি অনুরোধ করছি আপনারা কিন্তু বাড়ি চলে আসুন। শুরু হচ্ছে ফ্রেঞ্চ সুপার লিগের দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় খেলা। অংশগ্রহণ করতে চলেছে অন্যদিকে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। দুর্দান্ত একটা ফুটবল কিন্তু প্রচুর দর্শক এই মুহূর্তে যে সমস্ত প্রচুর দর্শক আছে টিকিট কাটুন কিংবা মাঠের বাইরে আছেন আপনাদের ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি আপনারা দ্রুত টিকিট কাটুন এবং মাঠের মধ্যে প্রবেশ করুন। ওর স্লিপ তো ওই সাইড যা, ওই সাইড যা। সাবির রামিজ একাদশের প্ল্যান লিস্ট আমরা এখনো জমা পাইনি। কর্মকর্তাদের বলছি আপনারা অবিলম্বে প্ল্যান লিস্ট আমাদের এখানে জমা দিয়ে যাবেন। রামিজ ভেবিয়া রামিজ একাদশ প্ল্যান লিস্ট এখনো পাওয়া যায়নি। সবাই ভিডিও কোয়ালিটি কেমন আছে কমেন্ট করে জানাবেন। তবে শুরু হয়ে গেছে খেলা। নরেন ভেবিয়া রামিজ একাদশে ফ্রেঞ্চ সুপার লিগের সিজন 10 এর টুর্নামেন্টের হয়তোবা আমাদের নকআউটের প্রাক্কাল মুহূর্তে এটি সবথেকে গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ ম্যাচ। কারণ দুটি শক্তিশালী টিম আজকে একে অন্যের প্রতিদ্বন্দ্বিতায়। যারা প্রতিনিয়ত খেলা দেখেন তারা জানেন একেবারে প্রত্যেকটি খেলোয়াড় প্রফেশনালি প্রশিক্ষণপ্রাপ্ত উন্নত মানের ফুটবল তারকারা আজকে উভয় পক্ষের দলে নাম লিখিয়েছে। দেখছি এই মুহূর্তে গোলকিপার মাসুম। রাকিব নরেন ফাউল। ইন্দ্রজিৎ দা ইন্দ্রজিৎ হাই নরেন নরেন মাহিঙ্গি মাংস মেহেদি থেকে বিজেন্দা থেকে রাকিব রাকিব তো আবার মেহেদি ভালো ডিফেন্স করে কিন্তু মেহেদি থেকে মাহিঙ্গির নাম ফরেনার নেই শরীফুল সেই মাহিঙ্গির কিন্তু গত ম্যাচে কিন্তু সে মাঝ মাঠ থেকে গোল করেছিল পাওয়ারফুল শটে সেই মাহিঙ্গির। থ্যাংক ইউ সবাই শেয়ার করে দাও শেয়ার করে দাও। কে শট নাই কুসুমা মাহিঙ্গি শট নেবেন। মেহেদি ভালো শট ছিল কিন্তু মানে কর্নার কি পেয়েছে কর্নার কি হ্যাঁ দেখা যাক
ফাউল হয়েছে। From match official Tobul Amin bhai. কোশ্চেন ইসমাইল গাজী। হাই ইসমাইল। শনির চেঞ্জ গোলকিপার সোহেল। মাহিঙ্গির থেকে রাকিব, রাকিব থেকে আবার মাহিঙ্গির, সে ফাইজুলকে লক্ষ্য করে দিল কিন্তু বাইরে। সোহেল থেকে ব্রিটিশ নাম্বার 7 মাহিঙ্গির, হিমাংশু থেকে নরেন, বড় হিমাংশু ও ব্রিটিশ। শাহরুখ স্কোর 0-0, স্কোর 0-0, কোনো দিক গোল হয় না এখনো। চার আসতে নেই ভালো ধরেছেন মাহিঙ্গির, বড় মাহিঙ্গির, কাছে নাম্বার 7 গোলকিপার মাসুম। মেহেদি, নরেন থেকে শানু, শানু থেকে ব্রিটিশ বাইরে। স্লিপ আছে মাঠ। রাকিব ক্লিয়ার করে দিল ওখানে মাংস, এবং থোড়া পেয়েছে ট্যাংরা বিপ্লবী সংগ্রহ থেকে রাকিব, সে ব্রিটিশ শানু, শানু থেকে বিজেন বাইরে থেকে মাসুম গোলকিপার। মেহেদি, মেহেদি থেকে রাকিব, ডিফেন্সের মুখে ট্যাংরা বিপ্লবীর সঙ্গে চমৎকার বল মাহিঙ্গির, নজরদার পারফরম্যান্স লাস্ট ইয়ারে ফাইজুলের। সোহেল গোলকিপার। স্কুলের ভিতরে যে বলটা গেছে নিয়ে আসতে হবে, বল বয় মাহিঙ্গির, নরেন, আবারও নরেন, আবার নরেন, চমৎকার স্কিল গতি, হিমাংশু পোষণ মেহেদি বাইরে, মাঠের ভেতরে বেশ নরেন চরেন আমরা দেখতে পাচ্ছি। 11 হচ্ছে মাহিঙ্গির থেকে রাকিব, থেকে শানু, শানুকে বাড়তি দায়িত্ব নিতে হবে, কেননা প্রতিপক্ষ যথেষ্ট শক্তিশালী টিম। এই মুহূর্তে আবারও নাসির, ট্যাংরা বিপ্লবীর সঙ্গে নির্ভরযোগ্য খেলোয়াড়, উঁচু করে ভাসানো বল, রাকিব, রাকিব প্রতিটি খেলোয়াড় যেন স্টার প্লেয়ার এবং তারা যেন আজকে দ্রুত ক্ষেত্রে নেমেছে। লড়াই সংগ্রামে জয় ছিনিয়ে নিতে হবে, একটি মূল্যবান পয়েন্ট।
দুটি দলই ইতিমধ্যে প্রথম ম্যাচে তারা জয় ছিনিয়ে নিয়েছে। ব্রিটিশ চমৎকার পারফরমেন্স আগের ম্যাচে, আজকেও কিন্তু সেই নজর করা পারফরমেন্স রাখতে হবে ব্রিটিশ টানুদের। মাহিন্দ্র মেহেদি শট মেহেদি থেকে লক্ষ্য করে সেই ফাইজুল দেখে আবার নাসির নাম্বার 4 নাসির থেকে উঠে আসে আবার রাকিব সরি সাজিদ থ্রো পেয়েছেন ট্যাংরা বিপুল সংগ্রহ। সবাই একটু শেয়ার করে দাও, এত সুন্দর ম্যাচ আছে কিন্তু সবাই একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দেবে একটু। কালকে বাড়িতে ছিলাম না, রফিকুল ভাই কালকে বাড়িতে ছিলাম না। গোলকিপার সোহেল, রেবিয়া রামি একাদশ। সোহেল থেকে মাহিঙ্গির থেকে পোষেন শানুর ব্রিটিশকে লক্ষ্য করে হিমাংশু চমৎকার মাইনাস নরেন বল পজিশনে 50-50 লড়াই চলছে। শটটি আসবে কাউন্টার অ্যাটাক রাকিব, প্রতিপক্ষের আক্রমণ রাকিব গোল পোস্ট লেগেছে, ভালো বল ছিল। মাসুম ভালো শট ছিল কিন্তু ট্যাংরা বিপ্লবীর সঙ্গে, কিন্তু ব্যাড লাক গোল পোস্ট লেগেছে। মানে ফাইজুল একদম তাই। ট্যাংরা বিপ্লবী সংঘ রেবিয়া রামি একাদশ জমজমাট খেলা, এখনো মাঠে আসতে পারে। যাকে বলে সেয়ানে লড়াই, দারুণ খেলা হচ্ছে কিন্তু। একদমই তাই, আক্রমণ প্রতি আক্রমণ, কখনো ব্রিটিশ কখনো নাসির। সজীবের বাড়ানো বল শানুকে লক্ষ্য করে হেডার, সেখানে গোলকিপার মাসুম। রাকিব গোল। হ্যাঁ ভাই, হাউ আর ইউ? শেয়ার করিস তো? হ্যাঁ থ্রো পেয়েছেন ট্যাংরা বিপ্লবীর সঙ্গে, নাম্বার 6 রাকিব। এবং বাইরে আবারও থ্রো পেয়েছে ট্যাংরা বিপ্লবীর সঙ্গে। চারিদিকে গোল 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 গোল, কখন আসবে সেই কাঙ্ক্ষিত গোল এই ম্যাচে? মেহেদি থেকে রাকিব, আবারও মেহেদি, দেখা যায় শট নেই কিনা ওখান থেকে, কিন্তু হেড করে বাড়ি দিল। মানে কর্নার কিক পেয়েছে কিন্তু ট্যাংরা বিপ্লবী সংগ্রহ। আচ্ছা, আমাদের ডেডিকেট আছে ভাড়া, যেটাকে আমরা বলি, অনেক বাচ্চারাও সেখানে বসে আছে, ওইটা থেকে নামতে হবে। পাঁচিল টপ পাচ্ছে তো কি, হাটের দিক দিয়ে কি পাঁচিল টপ পাচ্ছে নাকি? এই তোমরা নেমে পড়ো। এবং আমরা দেখছিলাম যে স্কোর 0-0, কোনোদিন গোল হয়নি। ডিফেন্ডার গত ম্যাচেও গোল করেছিল, এ ম্যাচেও প্রায় গোলের জায়গায় পৌঁছে গেছিল। দূরপাল্লার এবং জল ও শট, আমরা অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রেও দেখেছি যে দূরপাল্লার শটের বাহাদুরি, এবং সেটা ডিফেন্ডারদের থেকেই আসে বেশি করে। রবার্টো কার্লোসের নাম নিশ্চয়ই সবার মনে আছে। এবং মেহেদি নামটা চালু রাখে, একটা সময় ভালো খেলতো, কিন্তু মেহেদি এমন একটি ছেলে, অত্যন্ত নিষ্ঠা এবং সততা এবং বদ্ধ পরিকল্পনার খেলায়
যেখান থেকে বারবার আমরা দেখেছি বেশ কয়েকটা টুর্নামেন্ট ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তার লড়াকু পারফরমেন্স মাঠের মধ্যে বিরাজমান থাকে সবসময় সেই মেহেদী। ফাইজুল বল অনেকটা দূরে চলে গেছে, যারা বল বয় কিন্তু মেহেদী কিন্তু বল বয় সোহেল গোলকিপার শট নেবেন। ব্রিটিশ চমৎকার সত্যি ব্রিটিশ হেমাংশু, ব্রিটিশ থেকে হেমাংশু রামিজ একাদশ বাইরে হচ্ছে মাহিঙ্গির নাসি নাম্বার 4 ফাউল হয়েছে। দেখি কি মুহূর্তে আরো একবার একটা বিপ্লবীর সঙ্গে রোল করে শট নেবেন মাহিঙ্গির জার্সি নাম্বার 7। ফাউলই ভাই সত্যি তো। ওরা মেহেদী মানে ফাউল হয়েছে মেহেদী। ফাউল হয় জীবনে। এই পরিসরে আমরা ফ্রেঞ্চ সুপার লিগে আগামীকালের ম্যাচের ঘোষণা রাখতে চাইছি আপনাদের কাছে। আগামীকাল মাঠে নামতে আছে সেকেন্ড ম্যাচ খেলতে, একদিকে এবিপিও হাসনাবাদ, অপরদিকে আশুলিয়া ফুটবল টিম। স্প্রে লাগবে নাকি? এবং বিশেষ কথা আমাদের দিকে তো গ্যালারি নেই, আমরা সাইড লাইনের পাশ থেকে যে নামটা বারবার দর্শকদের মুখে শুনতে চাই, একটা সময় শুনতেও পেতাম সে সাগর। সাগর কিন্তু খেলতে আসছে আগামীকাল। আগামীকাল সাগর আসবে, এসডিপিরও খেলবে না, আসমাস এসডিপিরও খেলবে সাগর। স্প্রেটা যার কাছে আছে স্প্রে জমা দিয়ে যাবে, স্প্রে যার কাছে আছে ডেভিড। তো ডেকোরেটেড টেকনিক আরো একবার মহিমান্বিত টেকনিক আমরা দেখবো, সেখানে মাহিঙ্গির রয়েছে। শট নেবেন মাহিঙ্গির। মেহেদী লাস্ট 2 মিনিট কিন্তু অ্যাডভান্টেজ করতে হবে একটা বিপ্লবী সংঘ, খেলায় জিততে হবে রামিজ একাদশকে। প্রত্যেকটি খেলোয়াড় যেন পোশাক খাওয়া বাঘের মতো তেড়ে উঠেছে, উভয় পক্ষে খেলোয়াড়রা গোল চাই তারা। যারা আমি তো লাইভ দিচ্ছি সবাই একটু শেয়ার করে দাও, প্লিজ শেয়ার করে দাও। এত সুন্দর একটা ম্যাচ হচ্ছে কিন্তু বন্ধুদের দেখা শুধু শেয়ার করে। মানে ফাইজুল থেকে সরাসরি গোলকিপার সোহেল হাতে বল, মাহিঙ্গির এবং বাইরে মানে তোরা পেয়েছে বলটা দিতে হবে রামিজ একাদশ। আজকাল তুমি শুধু প্লেয়ারদের প্রশংসা করো, আমাদের বল বয়দেরও একটু প্রশংসা করো। দেখো সেকেন্ডের মধ্যে বল ঢুকে যাচ্ছে। আমরা সবসময় মাঠের ভিতরের দর্শকদের বা ভিতরের খেলোয়াড়দের প্রশংসা করি, কিন্তু বাইরে প্রচেষ্টা চলতে থাকে খেলাটাকে চালু রাখার জন্য। আমরা সেই জন্য দেখি এখন বিশ্ব ক্রিকেটে যারা গ্রাউন্ডসম্যান থাকে তাদেরকে সংবর্ধিত করা হয়, তাদেরকে সামনে আনা হয়। যারা ক্যামেরার পিছনে থাকে তারা কিন্তু সামনে চলে আসে। আমরা শুধু ভাবি যে ফ্রেন্ডস ক্লাব একটা লিগ চালাচ্ছে, কিন্তু মুখের কথা নয়, একটা মাস ধরে মানুষের পরিষেবা দেওয়া। ভালো সুন্দর ছিল কিন্তু লেগেছে। আবার পোষেন থেকে বিজেন পর্দার অন্তরাল থেকে যারা
এজ এ টিকিট কাউন্টারে যারা টিকিট দাতা, আমাদের বল বয়, আমাদের ফ্রেন্ডস সুপার লিগের সকল অফিসিয়াল স্টাফ যারা রয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে ফ্রেন্ডস সুপার লিগকে সাফল্যমণ্ডিত করছে, আরো একবার ধন্যবাদ তাদের সকলের জন্য। এই মুহূর্তে বার পোস্টে প্রতিহত হয়েছে নরেনের ইনসুইং এর, তবে সরাসরি মাসুমের বিশ্বস্ত দস্তানা। কোশেন রাকিব বাইরে, ভালো টিম, দুটোই ভালো, পাত্তা পাত্তা সেলিব্রিটি ভালো মাইঙ্গি না, আরিফুল গোল হয়নি এখনো, স্কোর 0-0। বড় ম্যাচের সাইকোলজি প্রেশার নিতে হবে খেলোয়াড়দের, কারণ দুর্বল টিমের মধ্যে গোল করে মানে শানু নিজেকে চেনানো সহজ ব্যাপার। প্রতিপক্ষ শক্তিশালী হলে সেই ম্যাচে কিন্তু নিজেকে চেনাতে হবে, বোঝাতে হবে আই এম দ্য বেস্ট। মাহিঙ্গির প্রতিপক্ষ রামিজ একাদশ ব্রিটিশ থেকে ব্রিটিশ মাইনাস কি আগে গোলকিপার যদি বল ধরার নিরিখে আমরা দেখে থাকি তাহলে কিন্তু আক্রমণ বেশি করেছে রামিজ একাদশ, কেননা গোলকিপার ব্যস্ত রেখেছে ট্যাংরা বিপ্লবী সংঘকে। নাইস সেভ গোলকিপার সোহেলের। মাঠটাই কোন রকম ভাবে রিস্ক নিলেন না, সেখানে গোলকিপার সোহেল সহজ দস্তানা, সেক্ষেত্রে রিফ্লেক্ট করে বল ক্লিয়ার করার প্রচেষ্টা পোষেন পোষেন ভেবে রামিজ একাদশ, হিমাংশ বাইরে থ্রো পেয়েছে ট্যাংরা বিপ্লবী সংগ্রহ, নাসির থ্রো নেবেন। সুন্দর গোল করেছে কিন্তু মাইঙ্গির, ট্যাংরা বিপ্লবী সংগ্রহ খেলছে এই মুহূর্তে 1-0 গোলে লিড করছে ট্যাংরা বিপ্লবী সংগ্রহ। মাইঙ্গির গোল করেছে, খুব ভালো গোল করেছে কিন্তু মাইঙ্গির। ট্যাংরা বিপ্লবী সংগ্রহ এই খেলছে কিন্তু মাইঙ্গির, সেই মাইঙ্গির গোল করলো এই মুহূর্তে 1-0 গোলে লিড করছে ট্যাংরা বিপ্লবী সংগ্রহ। যারা এই মুহূর্তে লাইভ আছো, গোলটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে সবাই। মানে বিজেন থেকে হিমাংশু, আমরা ভেবে রামিজ একাদশ 1-0 গোলে পিছিয়ে গেছে ব্রিটিশ থেকে শানু, মানে ফাউল হয়েছে শানু। গোলটা কেমন হয়েছে এই দেখিস তো, তাহলে ঠিক আছে। থ্যাংক ইউ ইসমাইল গাজী, ভালো। কে শট নেয়, নরেন না বিজেন্দা? বাইরে তোরাই রামিজ একাদশ, ওরা হিমাংশ সোহেল বিজেন মাইন্ডি বাইরে তোরা পেয়েছে ভেবে রামিজ একাদশ বিজেন
কাদের গাজী। এই মুহূর্তে খেলার বিরতি হয়েছে, 1-0 গোলে লিড করছে ট্যাংরা বিপ্লবী সংঘ। এই দাঁড়া, এবার কিন্তু দাঁড়া। এই মুহূর্তে বিরতি হয়েছে খেলার, 1-0 গোলে লিড করছে ট্যাংরা বিপ্লবী সংঘ। 1-0 গোলে লিড করছে, সে মাইঙ্গির গোল করেছিল মাইঙ্গি। মাইঙ্গির কিন্তু ভালো গোল করেছে, ট্যাংরা বিপ্লবী সংঘের এই খেলছে মাইঙ্গি। 1-0 গোলে লিড করছে এই মুহূর্তে ট্যাংরা বিপ্লবী সংঘ। 1-0 গোলে লিড করছে ট্যাংরা বিপ্লবী সংঘ। খুব ভালো গোল করেছে কিন্তু মাইঙ্গি। মেহেদি রাকি মাইঙ্গির গুলকের মাস এদের খেলছে বেবিয়ার রামিস একাদশ। 1-0 গোলে পিছিয়ে গেছে বেবিয়ার রামিস একাদশ। টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোরার হয়ে গেল মাহিঙ্গির। 3টি গোল রয়েছে তার নিজের নামে এবং টুর্নামেন্টের গোল নাম্বার 27 27টি গোল হয়ে গেছে ফ্রেন্ডস সুপার লিগের। আমাদের আগামীকালের ম্যাচ আরো একবার এসডিপিও হাসনাবাদ ভার্সেস আগামীকালকের ম্যাচ কিন্তু আবার একটি হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। হাসনাবাদ এসডিপিও এই খেলবে বেবিয়ার রামিস একাদশ। 1-0 গোলে পিছিয়ে গেছে বেবিয়ার রামিস একাদশ। 1-0 গোলে পিছিয়ে গেছে। এবং আমরা দেখছি যারা খবরের কাগজ পড়তে চায়, যারা রাজনীতি করে, তারা না খবরের কাগজ পেলেই রাজনীতির কথাটা আগে বুঝতে পারি। আমরা যারা খেলা পাগল মানুষ, আমরা খবরের কাগজ পেলেই আগে খেলার কথাটা করি। কোথায় সেই খেলা, কোথায় রেগুলেশন পাঁচটা ছয় হয়েছে, কবে আইপিএল ফাইনাল হবে, আমরা সেই খবরটাই রাখতে চাই। এই মাঠে যারা ফুটবল ক্লাবে মানুষ আছেন, আপনারা খোঁজ রাখতে চান যে ইউনাইটেড ক্লাবের খেলাটা কবে হবে। অন্যান্য বাস্তব চলাকালীন তাদের ঘোষণা আছে, আজকে তাদের অফিসিয়ালরা জানাবে চকবাড়ি ইউনাইটেড ক্লাব তারা এবার আরো হাই বাজেটে দেশ বাজেটে একটা রুদ্রসাদ ফুটবল টুর্নামেন্ট 16 দলীয় গ্লামার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আগামী 1 এবং 2 নভেম্বর। সেই কারণে 2 দিন পরে পরবর্তী মাস অক্টোবর, তারপরে নভেম্বরের 1 তারিখ শনিবার, 2 তারিখ রবিবার 16 দলীয় গ্লামার ফুটবল টুর্নামেন্ট এবং প্রাইজ মানি আমরা দেখেছি অন্যান্য টুর্নামেন্ট বা ক্লাবগুলি 5,000 বা 10,000 টাকা করে প্রতি বছর প্রাইজ মানিতে বাড়ায়। কিন্তু ইউনাইটেড ক্লাব এবার এক ধাপে অনেকটা টাকা বাড়িয়ে প্রথম পুরস্কার রেখেছে 1,50,000 টাকা। প্রথম পুরস্কার চকপালি ফ্রেন্ডস চকপালি ইউনাইটেড ক্লাবের বড় খেলা কিন্তু 20,000 টাকা। আগামী 2,70,000 টাকার প্রাইজ। আপনাদের সকলকে সেই ইউনাইটেড ক্লাবের ফুটবল টুর্নামেন্ট দেখার সাধারণ আমন্ত্রণ। আর মাত্র কাউন্টডাউন 59 ডেজ 59 দিন পর শুরু হবে এই মাঠে চকপাড়ি ইউনাইটেড ক্লাব আয়োজিত 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট। হ্যাঁ ভালো আছি। এই তোমরা আবার পাঁচটা এতে শুধু আমাদের একটা কাউন্টার রাখতে হবে, 5 নাই ক্যাচের থাকতে হবে। আবার ওখানে দাঁড়িয়ে আবার ব্যালেন্স টেস্ট করছে, তখন এক পায়ে দাঁড়িয়ে বেবিয়ার রামিস একাদশ। বেবিয়ার রামিস একাদশ 1-0 গোলে পিছিয়ে গেছে। আর আরেকটা জিনিস আপনারা ভুলে যাচ্ছেন হয়তো, ড্রপ বক্সে আপনারা এখনো খেলছেন না, কিন্তু শুরু হচ্ছে বিরতি পরে খেলা। শানু এবং ব্রিটিশ স্ট্রাইকার খেলছে। ড্রপ বক্সের মাল ম্যাটেরিয়াল জ্বালানি শনিবারের পরে এটা লাস্ট খেলা কি
অনেক দিন ধরে তো আপনারা দেখে নিচ্ছেন, এক একটা প্লেয়ার, এক একটা দল নিশ্চয়ই আপনাদের মনের মণিকোঠায় কোন দলকে শিরোপা অর্জনের আঙ্গিকে ধরেছেন সেটা আপনারা জমা দিন। হ্যাঁ, দুটো টিম ভালো টিম। ফোন নম্বর দিলেও জানি না, ফোন নম্বর দেওয়া যাবে না। দুটো টিম। তো আজকের কুইজের প্রশ্ন আমাদের বারবার বিভিন্ন গেমের সাথে সম্পৃক্ত হতে হয়। আমাদের ফুটবল টুর্নামেন্ট, সুতরাং ফুটবল থেকে এই প্রশ্নটা করতে হবে। কোন বাঙালি কোচ দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন? কোন বাঙালি কোচ দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন? অবশ্য তার আদি বাড়ি হায়দ্রাবাদ। চলো, শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা। সেই কোচের নাম কি? স্কোর 1-0 করে লিড করছে ট্যাংরা বিপ্লবী সংঘ। আমার সম্পাদক মহাশয় বলবেন, কিন্তু সম্পাদক মহাশয়ের উত্তর নেওয়া হবে না। মেহেদি, আপনারা বলুন। কর্নার কিক পেয়েছে ট্যাংরা বিপ্লবী সংঘ। ঠিক আছে, দেখ ভালো হেড ছিল ওখানে মেহেদি। বাইরে শর্ট নেবেন সোহেল থেকে পোষণ। নরেন হিমাংশু বাইরে। তো ফ্রেন্ডস, সুপার লিগ সিজন 10 এর দ্বিতীয় অর্থ শুরু হয়েছে আজকে 9th ম্যাচ। আমরা আরো একবার স্পেশাল থ্যাঙ্ক জানাতে চাই আমাদের চ্যানেলের যারা সরাসরি লাইভ টেলিকাস্ট করছে প্রতিটি ম্যাচ। হাসনাবাদ ফুটবল লাভার্স, বারাসাত ফুটবল ফেসবুক পেজ এবং এসকে ফুটবল ফেসবুক পেজ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সুপার লিগের পক্ষ থেকে। তো পিছিয়ে থাকা দল ভেবিয়া রামিজ একাদশ, তারা ইকুয়ালাইজার করতে চাইবে আরো একবার, নিজের শরীরটাকে ছুড়ে ফেলে দিলেন সত্যি মেহেদি। একেবারে দাদা মাটির আমাদের ঘরের ছেলে, দিন দিন তার প্রতিভা প্রস্ফুটিত হচ্ছে প্রতিটি খেলার মাঠে, যেভাবে নজর কাটছে। আজকে বাইরে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলতে যাচ্ছে মেহেদি। লাস্ট অবশ্য বর্ধমান একবার গেল, আমরা দেখলাম সেখানে নরেনও ছিল। নাসির ট্যাংরা বিপ্লবী সংঘ, রাকিব ক্লিয়ার করে দিল অবশ্য। পাদিনা বল থাকাকালীন আপনারা পা দিয়ে টাচ করবেন না। হচ্ছে রাকিব, তারপর নাসির, সঞ্জীব থেকে বিজেন্দা করে পাঠানো বল শানুর জন্য, স্টিল করে ব্রিটিশকে খেলানোর প্রচেষ্টা। মেহেদিকে বধ করা যথেষ্ট কঠিন ব্যাপার, তথাপি শানু একেবারে একেবারে ওপেন চাল, শানুর মতো খেলোয়াড় মিস করেছে কিন্তু শানু সুযোগ ছিল গোল লেভেলে যে কোয়ালিটি বলকে গোলের চালে জড়াতে হবে, যেখানে দল পিছিয়ে রয়েছে 1-0 গোলের ব্যবধানে। একেবারে ম্যাজিশিয়ানের মতো ম্যাজিক পাস আরো একবার। বাইরে প্রতিটি খেলোয়াড়কে বাড়তি দায়িত্ব নিতে হবে।
রামিজ একাদশ অপরদিকে ঈশ্বরে গোল করতে চাইবে ট্যাংরা বিপ্লবী সংঘ। কোশ্চেন থেকে হিমাংশু দেখো ব্রিটিশ কাউন্টার অ্যাটাক ফাইজুল বিজেন্দা নরেন নরেন আমরা আগের ম্যাচে দেখেছিলাম একেবারে সহজ গোল থেকে সতীর্থকে দিয়ে গোল করেছিলেন নরেন। মাহিন্দির এবং মেহেদি দুটি নাম মনে রাখতে হবে মাঠে। বিপ্লবীর সঙ্গে একেবারে চার প্লেয়ার দুজন মাহিন্দির এবং মেহেদি। রামিজ একাদশ ট্যাংরা বিপ্লবী 1-0 গোলে লিড করছে 1-0 গোলে লিড করছে ট্যাংরা বিপ্লবী। বল বাড়িয়ে কোনো খেলোয়াড় সেখানে নেই। ইকুয়ালিটি কিন্তু রয়েছে। খেলছে বেবিয়া রামিজ একাদশ, তারা 1-0 গোলে পিছিয়ে গেছে। ফাইজুল আমরা দেখলাম নাসিরের ট্যাংরা বিপ্লবী সংঘ 2-0 গোলে লিড করে গেল। গোল নাম্বার 29 ট্রিপলের সঙ্গে রেখেছে নাসির, ভালো গোল করলো। এই মুহূর্তে 2-0 গোলে পিছিয়ে গেছে বেবিয়া রামিজ একাদশ, 2-0 গোলে পিছিয়ে গেছে বেবিয়া রামিজ একাদশ। এই পিন খেলা যাচ্ছিল টিমটা, মানে শানু। অবশ্যই যারা এই মতো লাইভ আছে গোলটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে সবাই। কোশ্চেন দুই 2-0 গোলে লিড করছে এই মুহূর্তে ট্যাংরা বিপ্লবী সংগ্রহ। মেহেদি ওরা ব্রিটিশ বিজেন ফাইজুল নরেন করে কাট আউট করে নরেন এখনো নিজের দখলে বল। সঞ্জীব এবং অসামান্য সেভ বলতে হবে গোলকিপার মাসুমের। আরে তোমার এই শানু কিন্তু গোল বক্সের কাছে নতজানু হয়ে যাচ্ছে, এতগুলো সুযোগ একেবারে একাই শেষ করছে। অন্তত এই মানের খেলায় এত হাই ভোল্টেজ ম্যাচ, সেখানে দুটো গোল কিন্তু তার কাছ থেকে আশা করা যেতে পারে। তবে দুটি দলই কিন্তু টেয়ে পুড়ে খেলছে, আর যে দল 2-0 গোলে লিড করছে এদের কিন্তু অভ্যাস আছে 3-4 গোলে জেতার। আমরা দেখেছি গত বছরে কাছ থেকে প্রায় 4-0 গোলে আমরা জিততে দেখেছি। গত ম্যাচটাতেও 3-0 গোলে জিতেছিল, 3-1 না 3-0। দেখুন কিভাবে ঘরের ছেলে মাটির ছেলে নিজের শরীরটাকে উড়ন্ত বাস পাখির মধ্যে ছুড়ে দিয়েছিল গোলের আশায়। আরো একবার এখন কোন এমকে প্রাধান্য দেবে, মাহিঙ্গীর না মেহেদি? বেস্ট পার্সন দুজনেই কিন্তু সম পরিমাণ একবারে সেম কোয়ালিটি, ঠিক কোয়ালিটি ফুটবলার। বিশ্ববারের গোল রয়েছে এবং টুর্নামেন্টের হাইস্ট স্কোরার এখনো পর্যন্ত মাহিঙ্গীর, জার্সি নাম্বার 7, 3টি গোল রয়েছে তার। ইজি গোলে রাকিব। যারা আমি তো লাইভ আছে সবাই একটু বলছি প্লিজ শেয়ার করে দেবে ভিডিওটি। আর সুন্দর একটা ম্যাচ হচ্ছে কিন্তু এই চকপালি ফ্রেন্ডস সুপার লিগের খেলায়।
এদিকে খেলছে ট্যাংরা পিকুলি সংগ্রহ ভার্সাস ভেবিয়া রামিস একাদশ। ভেবিয়া রামিস একাদশ কিন্তু 2-0 গোলে পিছিয়ে গেছে। তবে তার উত্তরটা তো খেলা চলাকালীন দিতে হয়, কিন্তু আমি ফুটবল থেকে যে কোশ্চেনটি করছি তার জন্য আপনাদের একদিন সময় থাকবে, আগামীকাল মাঠে এসে উত্তর দেবেন। আমরা ফুটবলে লাল কার্ড বা হলুদ কার্ড দেখি, কিন্তু ব্যতিক্রম আছে ফুটবলে খেলা চলাকালীন অনেক সময় রেফারিরা সাদা কার্ড ব্যবহার করে, সেটা আবারও সুযোগ। তবে এক্ষেত্রে নিজের একক বয়সে গোল করার প্রচেষ্টা। প্রশ্নটা আরেকবার, ফুটবল খেলায় কখন সাদা কার্ড ব্যবহার করা হয় এবং কেন? লাল কার্ড হলুদ কার্ড বাদ দিয়েও ব্যতিক্রম আমাদের নজর এলাকার মানুষ হয়তো এখনো দেখেনি, কিন্তু খেলা চলাকালীন অনেক সময় ম্যাচ অফিসিয়ালরা সাদা কার্ড ব্যবহার করে। সেই সাদা কার্ড খেলা চলাকালীন কেন ব্যবহার হয় সেটি আপনাদের জানাতে হবে আগামীকাল এসে। সাদা কার্ড খেলা কেমন লাগছে ব্যবহার হয় আমরা না জানলেও সাদা গেঞ্জি যে এখনো নামিনি এটা আমরা দেখতে পাচ্ছি, এবং সে আমাদের কারোরই তো আক্কা করছে না। কি একজন ভলেন্টিয়ার যাবে? ও আচ্ছা, মনে হচ্ছে নামার ইচ্ছা আছে কিন্তু নামতে পারছে না। শোনেন সোহেল গোলকিপার। নরেন বিজেন, আবারও নরেন, হিমাংশু থেকে আবার শানু ব্যবধান কমাতে পারলে হয়তো বা খেলায় ফিরতে পারবে। মাসুম ক্লিয়ার করে দিল। মাসুমের ব্রিটিশ এখান থেকে আবারও শানু বসে একটা সময় শানুর নামে চলত এবং প্রায় টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোরার হতো, যদিও এই ম্যাচে একেবারে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেনি এবং সহজ দুটি গোল কিন্তু শানুর পায়ে আমরা দেখিনি। ব্রিটিশ এই মুহূর্তে আবারও তারও কিন্তু টুর্নামেন্টে 2টি গোল রয়েছে। আডালটন প্রয়াসের মধ্যে খেলোয়াড়দের ভেবিয়া রামিস একাদশ। দেখুন অনেকগুলো সুযোগ, এই জাতীয় বলকে গোল করতেই হবে যেখানে দল পিছিয়ে রয়েছে। যতগুলো গোল্ডেন অপরচুনিটি পেয়েছে ভেবিয়া রামিস একাদশ, হয়তো বা গোলের জালে বল জড়াতে পারলে তারাই লিড করত। হিসাব বলছে 4খানা সহজ সুযোগ নষ্ট করেছে তারা। মাসুম গোলকিপারে খেলছে, ভালো সেভ করেছে মাসুম। নাসির সঙ্গে খেলছে নাসির, চমৎকার একটি গোল আমরা দেখলাম। সেকেন্ড গোলটি রাকিব মাইনাস একটু লং রেঞ্জ হয়ে গেল। তবে আজকের ম্যাচটি উত্তেজনা ছিল এবং দর্শকদের তৃপ্তিদায়ক হয়েছে। এমনই ম্যাচ আগামীকাল আবারও আপনারা দেখবেন। এইচডিপিও হাসনাবাদ ভার্সেস আশুলিয়া ফুটবল টিম, দুটি টিমে কিন্তু খেলোয়াড় পরিবর্তিত রয়েছে এবং এখনো পর্যন্ত যা খবর আছে সেই সাগর কিন্তু আসবে আগামীকাল। ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয়, আমাদের বর্তমানে ভবানীপুরের টিমে খেলছে এবং আগে ডায়মন্ড হারবার খেলতো, সেই সাগর আসবে আগামীকাল। অনেক কর্নার পেয়েছে ট্যাংরা বিপ্লবী সংগ্রহ। বাইরে তুরাইন হচ্ছেন মাইঙ্গির বাইরে। পঞ্চমুখ আমরা বাইরে থেকেও শুনছিলাম আমাদের এজ এ ম্যাচ অফিসিয়াল যেভাবে উন্নতি আমাদের রাজমোল্লা অত্যন্ত প্রশংসার পাত্র এবং দীর্ঘদিন ধরে টুর্নামেন্ট পরিচালনার অভিজ্ঞতা রয়েছে আমাদের রুহুল আমিন ভাই। তবে নিউ কামান্ড নজর কাটছে রাজমোল্লা, দক্ষতা অভিজ্ঞতা এবং অত্যন্ত বলের কাছ থেকে যেভাবে পারফেক্ট ডিসিশন, বলের পার ছুটতে হয় ম্যাচ অফিসিয়ালদের, অত্যন্ত পরিশ্রমী হতে হয়। আবার সেই মেহেদি ব্রিটিশ সেখানে নাসিরের ক্লিয়ার করে দিল নাসির।
সম্ভবত সুপার সাব খেলার পরিবর্তন হবে। বিপ্লবীর সঙ্গে রিপ্লেসমেন্ট হিসেবে আমরা রাকিবকে বাইরে দেখছি এই মুহূর্তে। নরেন আমরা আজকে কুইজের অ্যান্সার পাইনি, আমাদের মাস্টারমশাই জানিয়ে দিলেন এমন কোন বাঙালি কোচ যিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন, তিনি হলেন সৈয়দ নঈমুদ্দিন সাহেব। হ্যালো, আপনারা দেখছেন আমাদের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ আপনারা দেখছেন ভেবিয়া রামিজ একাদশ ও ট্যাংরা বিপ্লবী সংঘের মধ্যে, এবং আগামী বৃহস্পতিবার চতুর্থ খেলার দ্বিতীয় রাউন্ডে এসডিপি ও হাসনাবাদ বসিরহাট ডিস্ট্রিক্ট ফুটবল একাদশ ভার্সাস আটুরিয়া ফুটবল একাদশ। আমরা আগামী শুক্রবারে আমাদের যে ঘোষণা ছিল, পূর্ব নির্ধারিত যে শিডিউল ছিল একটু পরিবর্তন আসছে, সেটা জানানোর জন্য আমি এই মাইক্রোফোনটা নিয়েছি। আগামী শুক্রবারের খেলা ছিল ব্যানা স্পোর্টিং ক্লাব বনাম বরুণার ছাগনিক সংস্কৃতি সংস্থা, বিশেষ করে বরুণার ছাগনিক সংস্কৃতি সংস্থা এবং কিছু পারিপার্শ্বিক। ওই দিন আছে নবী দিবস, কথা দোয়াজ দাহাম, এবং ওরা অর্গানাইজার হিসাবে একটা অনুষ্ঠান পরিচালনা করে বরুণার ছাগনিক সংস্কৃতি। আমরা অতটা ডেট এইভাবে ভাবিনি, এই জন্য এটাকে শুক্রবারের খেলাটা আমরা চেঞ্জ করেছি ডেটটা। ওইটা আগামী সোমবার হবে ঠিক শুক্রবারের খেলাটা, এবং আগামী শনিবারের যে খেলা ছিল ঠিক নির্ধারিত দিনে হবে তারাগোপাল বন্ধু একাদশ এবং জয়গ্রাম আমরা সবাই। এটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে আগামী শুক্রবারের নবী দিবস ফতেহার দোয়াজদাম উপলক্ষে আমাদের খেলা বন্ধ রাখতে হচ্ছে। চারিদিক থেকে কিছু আবেদন করেছে আমাদের ক্লাবে, সেটা আমরা ডিসিশন নিয়েছি, ওই দিন স্থগিত রাখছি। আর ওই খেলাটি সোমবারে হবে যথারীতি। আগামী শুক্রবারে এই মাঠে খেলা থাকছে না। যারা আজকে এসছে হয়তো কালকে আসবেন না, তাদের উদ্দেশ্যে অগ্রিম আমরা জানিয়ে দিলাম। ধন্যবাদ। তাই আরেকবার অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানীয় সম্পাদক ক্লাবের মাননীয় ডক্টর এবং মাস্টার জুমিল সাহেব সাহেবকে ইনফরমেশনটি দর্শকদের দেওয়ার জন্য। চমৎকার বল, চমৎকার বল নামিয়ে জন্য অদম্য প্রয়াস বলতে হবে গোলকিপার সোহেলের, নিশ্চিত গোল সেভ করে গেল শেষ মুহূর্তে, কিন্তু আবার সুযোগ ছিল। গোলকিপার সোহেলের রিফ্লেক্টেড এবং শেষ মুহূর্তে ক্লিয়ারেন্স রাইট ব্যাক সঞ্জীবের। ব্যবধান কমানোর লক্ষ্যে শানু অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি, একেবারে সহজ সুযোগ। ফাউল হয়েছে। দেখিতে আসা দর্শকদের জন্য আরো একবার চম্পার ইউনাইটেড ক্লাবের সেই বিগ ফুটবল টুর্নামেন্টের ঘোষণা। ইতিমধ্যে আপনার মধ্যবিরোধীদের শুনেছেন। আর মাত্র কাউন্টডাউন 59 ডেজ, 59 দিন পরেই আগামী 1 নভেম্বর এবং 2 নভেম্বর শনিবার এবং রবিবার বিগ বাজেট 1,50,000 এবং 1,20,000 টাকার 16 দলীয় গ্লোবাল ফুটবল টুর্নামেন্ট। বড় খেলা হচ্ছে নভেম্বরে, 1 নভেম্বর 2 নভেম্বরে খেলা। 2,70,000 টাকা ফুটবল ধামাকা এই ফুটবল মাঠে।
মাহিঙ্গির। ফাইজুল যারা এখন বার্ষিক ফুটবল ফেসবুক পেজটি ফলো করে রাখুন, অবশ্যই পেজটি ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। পেজটি ফলো করে রাখবেন বারাসাত ফুটবল ফেসবুক পেজ। ইউটিউবে ফুটবল খেলা দেখতে হবে দেখানো হয়, যদি উত্তর আসেনি আসাদুল মোল্লা এসএমএস করে জানিয়েছে, তবে উত্তরটি গ্রহণযোগ্য নয়। ইউটিউবে কি সার্চ করবেন বারাসাত ফুটবল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও ব্রিটিশ কালকে জানিয়ে দেবে, যদি দর্শকরা না উত্তর দেয় কাল জানিয়ে দেবে। ক্লিয়ারেন্স মেহেদি, ফাইজুল এবং লাস্ট ইয়ারের হাইয়েস্ট স্কোরার ফাইজুল কিন্তু এখনো টুর্নামেন্টে গোল পায়নি ভাই। যদিও মাঠ একটু সুন্দর দরকার ফাইজুলের জন্য, ব্রিটিশ তাকে ধরে রাখা মুশকিল হবে প্রতিপক্ষের স্টপ আছে। ব্রিটিশের অদম্য বারবার নজর কাটছে। সুযোগ পাচ্ছে না কিন্তু ভেবে রামিজ একাদশ। মাহিঙ্গির ফাইজুল পাঁচ নাম্বারটা কিনে বেরিয়ে ফাইজুলের লেগেছে হালকা, চোট পেয়েছে। জল নিয়ে যেতে হবে। জানাই তো হাত লেগে না পাবে 12 টাকা দাম বলো। মোবাইল চার্জ হবে, মোবাইল চার্জ হবে, ও গুলি লাভ নেই, মোবাইল চার্জ হবে তো ব্যাটারি ডাউন হবে। হ্যাঁ বল দাদা, এই মাঠে কেন আমরা সেকেন্ড চেঞ্জ দেখে নিলাম। একটা বিপ্লবী সংঘ কিছুটা সময় চুরি করে নেওয়ার প্রচেষ্টা। ফাইজুলের রিপ্লেসমেন্ট আমরা দেখলাম মাঠে। ধরেন সোহেল গোলকিপার। Additional time and 3 minutes in second half. Additional time ম্যাচ অফিশিয়াল রাজু 3 মিনিট খেলা বাকি আছে আর খেলা কাউন্টডাউন হয়ে গেল অন 80 সেকেন্ড। 2-0 গোলে পিছিয়ে রয়েছে রেবিয়া রামিজ একাদশ। 3 মিনিট বাকি আছে খেলার আর। লিড করছে ট্যাংরা বিপ্লবী সংঘ। এবং যারা মাঠে আসছেন না, আপনারা মাঠে আসবেন আবারও আগামীকাল, তাদেরকেও বার্তা রাখছি। এইচডিপিও হাসনাবাদ ভার্সেস আশুলিয়া ফুটবল টিমের মধ্যে আগামীকালের ম্যাচ। বল ফাউল। আমরা এই যুগলবন্দি দেখতে চাই ম্যাচ অফিসিয়ালদের সাথে একই সাথে উইসেল। আজকের ম্যাচে অন্তত কয়েকবারের জন্য 3 থেকে 4 বার। থ্যাংক ইউ সো মাচ রুহুল আমিন ভাই এবং রাজু মোল্লাকে। এরা নীলি খাবে, এরা নীলি খাবে, ধরে রাখ। দুটো মিনিট ধরে রাখ, এরা নীলি খাবে। সোহেল পোষেন গোল সংখ্যা 2-0 গোলে এগিয়ে আছে ট্যাংরা বিপ্লবী সংঘ। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি আমাদের স্পন্সর করেছেন সাইমা গার্মেন্টস, প্রোভাইডার শামিম গাজী, পাটলি হাটখোলা। আমরা ফ্রেন্ডস সুপার লিগের পক্ষ থেকে, ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমাদের স্পন্সরকে ধন্যবাদ জানাই।
সাইমা গার্মেন্টস, পাটনি হাটখোলা, প্রোভাইডার শাবিম গাজী এবং টিম কিষান, ফ্যান্সি বিল অফ ঢারখান, হিরো অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। আমাদের অনেক খেলা পাগল মানুষ এবং খেলা বিশেষজ্ঞ মানুষ স্টেজে রয়েছে, তারা জানিয়ে দিলেন গোল করেছে মাহিদিন, গোল করেছে নাসির, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ট্যাংরা বিপ্লবীর সঙ্গে জার্সি নাম্বার 5 মেহেদি হাসান। খেলা শেষে মেহেদিকে মঞ্চে এসে তার পুরস্কার গ্রহণের জন্য আমরা অনুরোধ রাখছি। পিন্টু সর্দার, পিন্টুদা গোল করেছে ট্যাংরা বিপ্লবী সংগ্রহ। 2-0 গোলে এগিয়ে আছে ট্যাংরা বিপ্লবী সংগ্রহ। একবার মেহেদি ফাউল, সবাই একটু শেয়ার করে দেবে। 1 মিনিট বাকি আছে খেলা, 1 মিনিট বাকি আছে খেলা। সবাই একটু শেয়ার করে দেবে, শেয়ার করে দাও। ব্যবহার হয় ফেয়ার প্লের জন্য, কিন্তু ঘটনাটা বলতে চকপলে পেন সুপার লিগের খেলা ম্যাচ চলাকালীন আগামীকাল ঠিক বিকাল 4:30 লাইভ আসবে চকপালি ফুটবল মাঠ থেকে। কালকে আবারও একটি হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে, কিন্তু কালকে খুব সময় সাগর দাস, সাগর বড় বাইরে। আমরা চাইবো প্রতিদিনই এইভাবে দর্শকরা মাঠে আসবে এবং যত দিন গড়াবে এই মাঠে দর্শক সংখ্যা আরো বাড়তে থাকবে। নাসির ট্যাংরা বিপ্লবীর সঙ্গে স্ট্রাইকার, সেখান থেকে মাহিদি রয়ে মেহেদি এবং শেষ খেলা শেষ হয়ে গেছে। ট্যাংরা বিপ্লবী সঙ্গে জিতে গেছে 2-0 গোলে জয়লাভ করেছে ট্যাংরা বিপ্লবী সংগ্রহ। ট্যাংরা বিপ্লবী সংগ্রহ 2-0 গোলে জয়লাভ করেছে। আগামীকাল ঠিক বিকাল 4:30 লাইভ আসবো এই চকপালি ফুটবল মাঠ থেকে, সবাই লাইভ আসবে আগামীকাল ঠিক বিকাল 4:30। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ভাই হাই চলো টাটা বাই বাই। আগামীকাল ঠিক বিকাল 4:30 লাইভ আসবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।